নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি নিয়ে চলে এসেছি। দাদা আমাকে মেল করে জানালো যে সমস্ত অ্যাপ্লিকেন্ট যাদের এসবিএমসিএম স্কলারশিপের অ্যাপ্লিকেশন আইডি আমি কালকে নিয়ে গেছিলাম, সে দাদা আমাকে ডাইরেক্টলি কিছু একটা কথা বললো। দেখো, অনেক ছাত্রছাত্রীরই কোনো রকম কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি তাদের প্রবলেমটা হচ্ছে একটা, আমি সেটা সবগুলোর উপরে ডিসকাস করবো। আজকে কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে? হ্যাঁ, আজকে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। এবং কালকে গুরু পূর্ণিমা, কালকে কি টাকা আসবে? হ্যাঁ, কালকেও আসবে। কারণ কালকে সরকারি ছুটি থাকলে কী হবে, কিন্তু তোমাদের যাদের যাদের ট্রেজারি অফিসে অলরেডি টাকা পাঠিয়ে দিচ্ছে তাদের রাত্রেবেলার মধ্যে যদি ছেড়ে দেয়, কালকে সকাল বা বিকেলের বা সন্ধ্যাবেলার মধ্যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আসলে ট্রেজারি অফিসে ছেড়ে দেয়, ট্রেজারি অফিস থেকে টাকা ছেড়ে দেওয়ার পর টাইম লাগে টাকা ঢুকতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আশা করি বোঝা যাচ্ছে। আর যে সমস্ত ক্যান্ডিডেট এখনও পর্যন্ত স্যাংশন হয়েছে, বর্তমানে কিছুদিন আগেই স্যাংশন হয়েছে, 2-3 দিন আগে তাদের টাকা ঢুকবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল ঢুকছে, ঠিক আছে? কোনো রকম কোনো সমস্যা নেই, টাকা ঢুকছে। কিন্তু আজও টাকা ঢুকবে, কালকেও ঢুকবে, এটুকু তোমাদের বলে রাখতে চাই। এবং কোন কোন স্টুডেন্টের ঢুকবে সেটা বলেছি। যে সমস্ত স্টুডেন্টের স্যাংশন হয়ে আছে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান, বীরভূম তো বলেছিলাম, বর্ধমান হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঠিক আছে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, নদিয়া, সমস্ত জেলাতেই। আর মুর্শিদাবাদ তো বাকি থাকবে কেন, জলপাইগুড়ি, দার্জিলিংও বাকি থাকবে কেন, প্রত্যেকটা জেলাতেই টাকা ঢুকবে আশা করি। এরকম একটা আশা করা যাচ্ছে। আমাকে আপাতত এই লিস্টগুলো দিয়েছিল, এর মধ্যে লাস্ট যে লিস্টগুলো বললাম, দার্জিলিং, জলপাইগুড়ি আর শিলিগুড়ি, এগুলো আমি নিজে থেকে বললাম। কারণ দেখো, ওই সমস্ত জায়গায় স্টুডেন্টরা কি বাকি থাকবে, এরকম ব্যাপারটা নয়। যখন টাকা দিতে শুরু করে দিয়েছে মানে তোমাদের প্রত্যেকেরই যাদের স্যাংশন হয়েছে, যে জেলারই হয়ে থাকো না কেন, তোমার যদি 10টাও ক্যান্ডিডেট হয়ে থাকে ওই জেলার, কিন্তু টাকা ঢুকে যাবে তোমাদের, আশা করি। কারণ তোমার স্যাংশন এরকমভাবেই হয়ে যাচ্ছে, কিন্তু টাকা দিয়ে দিচ্ছে সবাইকে, তোমাদের দিয়ে দেবে। আমি কালকে কথা বলে এলাম, তারা এই কথাটাই বললো, টাকা দিয়ে দেবে। যেহেতু দেখো ফান্ডে টাকা মোটামুটি চলে এসেছে, টাকা অবশ্যই দিয়ে দেবে। আর একটা কথা, কেন দেবে না, কারণ হচ্ছে এবার তো এসবিএমসি স্কলারশিপ অ্যাপ্লিকেন্টরা বন্ধ হয়ে যাবে অ্যাপ্লিকেশান, আশা করি বোঝাতে পারলাম। এরপর দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাকে দিয়েছিলে মেনলি, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর এটাই যে তাদের জন্য সুখবর, যে তোমাদের সম্পূর্ণ বলেছিলাম যে আমি 15 তারিখ বা 20 তারিখ অপেক্ষা করতে হবে না, তুমি 12 তারিখ অবধি অপেক্ষা করো, তাতেই হবে। কারণ এরপর দাদারা অলরেডি মানে দ্রুতগতিতে কাজ শুরু করে দিয়েছে। তোমাদের যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চাইছে তোমাদের জন্য। তো এই জন্যই বললাম একটু শেয়ার করে দিও। আর একটা কথা, পারলে একটা সাবস্ক্রাইব করে রাখো। মেন প্রবলেমটা তোমাদের বেশিরভাগ যদি এখনও পর্যন্ত আছে, যেগুলো বলে রাখতে চাই, এই বিষয়গুলো একটু ক্ল্যারিফাই করো। অ্যাডমিট কার্ড ঠিকমতো করে আপলোড করো নি এখনও পর্যন্ত। এরকম অনেক ক্যান্ডিডেটই আছে যাদের অ্যাডমিট কার্ড ঠিকমতো করে আপলোড করা নেই। তোমরা একটা জিনিস চেক করে নেবে যে অ্যাডমিট কার্ড এপিট আর ওপিট আপলোড করেছে কিনা, মানে একটা অ্যাডমিট কার্ডের বোথ সাইডই আপলোড করেছে কিনা। এই বোথ সাইড যদি আপলোড করে থাকো তাহলে কোনো রকম কোনো সমস্যা নেই। যদি বোথ সাইড আপলোড না করে থাকো, প্লিজ একটু ক্ল্যারিফাই করে আপলোড করে নাও, কারণ খুবই গুরুত্ব সহকারে। কারণ বোথ সাইড আপলোড করাটা তোমাদের কাছে কিন্তু ম্যান্ডেটরি। প্রথম সেকেন্ড প্রবলেমটা যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রবলেম, যেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম। অনেক স্টুডেন্টেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু মার্জ হয়ে গেছে, কিন্তু তারা জানে না। তো সেই সমস্ত ক্ষেত্রে বলবো যে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে অবশ্যই সেই বিষয়টা জেনে নাও। প্লিজ একটু চেক করে নাও যে হ্যাঁ সত্যি সত্যি তোমার এমআরআইসি কোড বা আইএফএসসি কোড যে চেঞ্জ হয়েছে কিনা। যদি কোনো কারণ চেঞ্জ হয়ে থাকে আইএফএসসি কোড, সেই চেঞ্জ আইএফএসসি কোড নতুন করে আইএফএসসি কোড দাও, সমস্ত কিছু করো, ঠিক আছে? আমি তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট করবো যে তোমরা প্রত্যেকেই এসবিএমসি স্কলারশিপ হেল্পলাইন নাম্বারে ফোন করো, মেল করে জিনিসটা জানো যে অ্যাকচুয়ালি তোমার প্রবলেমটা কী হচ্ছে না হচ্ছে। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে ডাইরেক্টলি বলবো সাপোর্টিং আপলোড ডকুমেন্টের জন্য অপেক্ষা করো। আর আদারওয়াইজ এসবিএমসি স্কলারশিপে ডাইরেক্টলি চলে যাও, আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। যেমন তোমাদের বলেছিলাম যে সকলকেই যে আমাদের কালকে মেল করতে, যারা মেল করে দিয়েছে তাদের কোনো সমস্যা নেই, যারা মেল করতে পারে না। আর বিশেষ করে ব্যাঙ্কিং রিলেটেড যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটা কিন্তু তোমাকে এসবিএমসি নিজে যেতে হবে। কারণ ব্যাঙ্কিং রিলেটেড সমস্যা আমি কিন্তু সমাধান করতে পারবো না। কেন? ব্যাঙ্কিং রিলেটেড সমস্যা যদি হয়, যাদের মাইনর মেজর সমস্যা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রিফান্ড হয়ে গেছে টাকা, তখন তোমাকে কী করতে, তোমার অরিজিনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নিয়ে যেতে হবে। কিন্তু এসবিএমসি করলে তোমাকে অরিজিনাল নিজে হাজির হতে হবে, ঠিক আছে? তবে কিন্তু তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি তোমাদের বারবার বলতে চাইছি, মন দিয়ে শোনো। এইখানে দেখবে একটা বিষয় তোমার মাথায় রাখবে, কোন কোন ছাত্রছাত্রীদের এখন টাকা দিচ্ছে। মেনলি প্রফেশনাল কোর্স, যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আছে, মেনলি যারা কলেজের স্টুডেন্ট আছে, এমবিএ করছে, এই দিক থেকে তোমার ডিএলএড করছে, ডক্টর, নার্স, ইঞ্জিনিয়ার, এই সমস্ত স্টুডেন্ট যারা প্রফেশনাল মেনলি এমবিএ করছে, এই সমস্ত বিবিএ করছে, এই সমস্ত স্টুডেন্টেরই কিন্তু টাকা দিচ্ছে বর্তমানে। তাহলে কি আমাদের কলেজের স্টুডেন্টরা দিচ্ছে না? হ্যাঁ, কলেজের স্টুডেন্টরা দিচ্ছে, কিন্তু কলেজের স্টুডেন্টদের বিভিন্ন জেলা কেন্দ্রিকভাবে দিচ্ছে। মানে একটা জেলা ধরছে, এক জেলা শেষ করছে। মানে ধরো বাঁকুড়া ধরলে বাঁকুড়া পুরোপুরি শেষ করে তারপর পুরুলিয়া ধরছে, পুরুলিয়া শেষ করে বীরভূম ধরছে। ওই জন্য তোমাদের টাকা দিতে এত দেরি হচ্ছে, প্রথম কি সেটা। আর অ্যালটমেন্ট প্রসেসটা একটু দেরিই হয়। ধরো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল, তখন কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। তুমি চাইলে কিন্তু সেটা ক্লেম করতে পারো,
ব্যাঙ্কে গিয়ে ক্লেম করতে পারো বা জানাতে পারো যে কোনো একটা প্রবলেম হয়েছে, তাকে কাউন্টার বলতে পারো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতে। এরকম অনেক কিন্তু হয়েছিল কেস, এটুকু বলতে পারি। আর একটা কথা, খুব ভালোভাবে কথাটা মন দিয়ে শোনো, যদি কখনও কোনো রকমভাবে কোনো কিছু ভুল তুমি দিয়ে থাকো, তাহলে সেই বিষয়টা কিন্তু তোমাকে অবশ্যই একবার ক্ল্যারিফাই করা উচিত। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে উপস্থাপন করার আমি চেষ্টা করব ক্ল্যারিফাই করার, যে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট মিল রিনিউয়াল এবং গ্যাপ ইয়ার, তাদের উদ্দেশ্যে একটা বড় ভুল হচ্ছে যে তোমরা 3 বছর এক্সটেন্ড হয়ে গেছে কিন্তু তোমরা ভর্তি হয়েছো। ধরো তুমি কোথাও ভর্তি হয়েছিলে কিন্তু তুমি 3 বছর এক্সটেন্ড হয়ে গেছে, তুমি হার্ডলি 2 বছরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে তুমি একবার ছাড়লে 1 বছর গ্যাপ দিয়ে আর তার বছরের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তার পরের বছর অ্যাপ্লাই করতে পারবে না। মানে 2 বছরই তোমার এলিজিবিলিটি আছে, 3 বছরের বেলা কিন্তু তোমার কোনো এলিজিবিলিটি নেই যে গ্যাপ ইয়ার স্টুডেন্ট আছো। এরকম অনেক স্টুডেন্ট আছে যে তারা ভর্তি হয়েছিল কিন্তু পরবর্তীকালে স্কলারশিপ অ্যাপ্লিকেশনও করেছিল, আবার নতুন করে ভর্তি হয়ে নতুন করে অ্যাপ্লিকেশন করছে না। এরকম কিন্তু তারা কোনো রকমই করতে পারে না, এটা কিন্তু ইনলিগাল সম্পূর্ণরূপে। আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ, তোমার ভিডিও দেখাচ্ছে, সুস্থ ভালো থেকো।